আসসালামু আলাইকুম, ইনভেস্টিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ভ্যালু আপডেট করতে হয় কোনো রো এর। তো আমার এখানে কয়েকটা রো আছে, 4টা, এবং 2টা কলাম আছে, আইডি এবং ভ্যালু। এবং এখানে কিছু ভ্যালু আছে আমরা যেগুলো আপডেট করার দেখবো। তো আমার এখানে একটা ফর্ম ক্রিয়েট করা আছে, যেটা মেথডটা গেট মেথড, এবং এটা এখানে এরকম একটা ফর্ম আমরা এখানে যে লেখা সাবমিট করব। এখন এখানে ভ্যালুগুলো আপডেট হবে। এখন প্রবলেম হলো আমরা লিখে সাবমিট করি, তাহলে কোন ভ্যালুটা আপডেট হবে? তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আরেকটা ফিল্ড ক্রিয়েট করতে পারি, যেখানে যে আইডিটা লিখে সাবমিট করবে সেটা করবে। বাট আমি অ্যাকচুয়ালি তা করবো না, আমি অ্যাকচুয়ালি করবো ফার্স্টে যে আইডিটা দিবে, ওই আইডিটা দেওয়ার পর সাবমিট করার পর নতুন আরেকটা ফর্ম আসবে। অর্থাৎ ফার্স্টে একটা ফর্ম আসবে, যে আইডিটা লিখে সাবমিট করবে নতুন আরেকটা ফর্ম আসবে, তখন ওই ফর্মের মধ্যে যে ভ্যালুটা লিখে ইনসার্ট করবে সেই ভ্যালুটা এখানে আপডেট হবে। মানে অনেক এরকম টাইপের যে আমরা ফার্স্টে লগ ইন করলাম কোনো ওয়েবসাইটে, তারপর ওই লগ ইন করার পর আমরা আপডেট করতেছি পাসওয়ার্ড বা প্রোফাইল, এরকম টাইপের। তো আমি শুরু করি। আমার এখানে অলরেডি একটা ফার্স্ট একটা ফর্ম ক্রিয়েট করা আছে। এখন জাস্ট হলে এখানে চেক করব যে অবশ্যই এটা গেট, কারণ গেট মেথড সাবমিট। এই সাবমিটটা হচ্ছে এই নামটা, বাটনের নামটা, ভ্যালুটা নিবে, আইডি ভ্যারিয়েবল স্টোর করবে। এই নামটা হচ্ছে আমাদের এই ইনপুট ফিল্ডের নাম। এখন মাইস্কুয়েল সার্ভার না কানেক্ট, আমি সরাসরি ভ্যালুগুলো দিয়ে দিতেছি। আসলে আমাদের যে ইনফরমেশন গুলো দেখা দিবে সেগুলো যদি কানেক্ট ইউজার হয় তাহলে অর ডাই এরর কানেক্টিং ডাটাবেস। মাইস্কুয়েল এই ফাংশনটার মধ্যে দেখাবে যে কোন এররটা আসছে। আমাদের ডাটাবেসের নাম মাইডিবি অর ডাই। এখানে এরর সিলেক্টিং ডাটাবেস, মাইস্কুয়েল এরর। ওকে, আমাদের ডাটাবেস কানেক্ট হয়ে গেছে এবং সিলেক্ট হয়ে গেছে। চেক করে নিই এরর আসে নাকি না। কোনো এরর আসেনি, তার মানে আমাদের সাথে সিলেক্ট কানেক্টেড হয়েছে এবং সিলেক্ট হয়েছে। এখন আমরা একটা ভ্যারিয়েবল নিই যেটার মধ্যে আমরা কোয়েরি করব। সিলেক্ট এভরিথিং ফ্রম, এখানে আমাদের টেবিলের নাম দিতে হবে। টেবিলের নাম হচ্ছে ইউজার ডাটা। সিলেক্ট এভরিথিং ফ্রম ইউজার ডাটা হোয়ার আইডি, এই আইডিটা হচ্ছে আমাদের কলামের নাম। আইডি ইকুয়াল ভেরিয়েবল আইডি। অর্থাৎ আমরা বলছি যে এখানে সিলেক্ট করবে সবকটা কলাম সিলেক্ট করবে ফ্রম ইউজার ডাটা টেবিল থেকে, যেখানে আইডি অর্থাৎ এই আইডি কলাম যেটা ইউজার ইনপুট করছে, যে কলামের সাথে মিলবে সেই কলামটা সিলেক্ট করতে হবে। ধরেন ইউজার ইনপুট করছে 2, তাহলে আমাদের এই আইডিটার সাথে মিলছে এই কলামটা মিলছে, সরি কলাম না, এই রোটা মিলছে। সুতরাং এই রোটা আমাদের সিলেক্ট করবে এবং অল কলাম গুলো সিলেক্ট করবে, অর্থাৎ আইডি ভ্যালু সবকটা ভ্যালু গুলো সিলেক্ট করবে। এখানে যদি আরো থাকতো তাহলে আপনি যেমন ধরেন এখানে দেওয়া থাকতো ধরেন ইমেল, তাহলে ওই ইমেলটাকেও সিলেক্ট করতো। কারণ যেহেতু আমি এখানে স্টার দিয়েছি, স্টার মানে হচ্ছে সিলেক্ট অল কলাম। তো আমি এখন এই কোয়েরিটাকে একটা ভ্যারিয়েবল আগে নিয়ে নিই, রেজাল্ট এক্সিকিউট করবো আর কি। তো আমাদের সাকসেসফুলি এখন যেটা হয়েছে যে আমরা এখন একটা কোয়েরি এক্সিকিউট করছি, যেটা ইউজার ইনপুট করবে অর্থাৎ অথেন্টিকেট করবে। ইউজার ইনপুট করছে, ওই রোটাকে সিলেক্ট করবে। তো যেমন ধরেন আমি ইয়েটাকে এখন
PSQL বক্সে রান করি তাহলে দেখেন যেহেতু এখানে ভ্যারিয়েবলটা নাই তো আমি নিজেদের ইনপুট করতে হবে, কারণ নিজেদের ইনপুট করলো 3, তাহলে আমাকে 3 নাম্বার আইডিতে যেটা আছে সেটা সিলেক্ট করবে এবং অল কলামগুলো এগুলো দেখা যাচ্ছে 3 এবং এখানে হচ্ছে রহিম। তো যদি এখানে জিরো হইতো মানে যেটা নাই, যে আইডিটা নাই, তাহলে আমাকে জিরো রিটার্ন করতে, মানে কিছুই নাই, এখানে জিরো রোজ। তো অ্যাকচুয়ালি এখন আমাদের এটা চেক করতে হবে আমাদের কয়টা রিটার্ন করছে রো। আর আরেকটা জিনিস, এখানে অবশ্যই এই সিঙ্গেল কোটেশনটা দিতে হবে, তা না হলে কাজ করবে না। এখানে আমি দিলাম। তো কতগুলো রো রিটার্ন করছে সেটা চেক করার জন্য যে ফাংশনটা হচ্ছে MySQL নাম রোজ, এবং এটার মধ্যে আমাদের ওই এসকিউএল যে ইনহেরিট করছে এটা। তো এখন আমি এইটা চেক করব যে if MySQL row equal 1, অর্থাৎ যদি একটা ভ্যালু আমাকে রিটার্ন করে তাহলে আমাকে এই ফাংশনটা কাজ করবে। এখন আপনি দিতে পারেন যে MySQL row greater than 1, অর্থাৎ যদি দুইটা রিটার্ন করে তাও কাজ করবে, বাট আমি এখানে দিয়ে দিলাম ইকুয়াল, কারণ আইডি এক, সবকটা আইডি ইউনিক আইডি, একই নামে দুইটা আইডি হবে না, সেই কারণে দিয়ে দিলাম 1। তো যদি হয় তাহলে কি হবে, ওকে এই আইডি নট ফাউন্ড। ওয়ান সাবমিট, ওকে, অর্থাৎ আমার আইডি 1 পাইছে একটা রো। আমি যদি 0 দিই, আইডি নট ফাউন্ড। তো হোপ অ্যাকচুয়ালি কি অথেন্টিকেট করছি সেটা বুঝতে পারছেন। এখন যদি অথেন্টিকেট হয় তাহলে আমাকে ইস্যু করতেছে 1, বাট আমি চাচ্ছি এখানে এমন একটা জিনিস আসবে যে আমার অথেন্টিকেট হলে নতুন একটা ফর্ম আসবে, যেখানে এরকম একটা ইনপুট বাটন, একটা সাবমিট বাটন থাকবে, এটা যে ভ্যালুটা দিয়ে সাবমিট করবো এইটা ওই ফর্মে আপডেট হয়ে যাবে এই ভ্যালুটা। তো এই জন্য আমাদের এখানে একটা HTML দিয়ে ফর্ম ক্রিয়েট করতে হবে, যে কারণে আমরা একটু করি এবং এখানে একটা ফর্ম ক্রিয়েট করি। তো এটা মেথড দিলাম, গেট। যেহেতু এখানে সিঙ্গেল কোটেশন দিছি তো এখানে আমি ডাবল কোটেশন দিতেছি যেন কোনো এরর বা প্রবলেম না হয়। টেক্সট নেম, এখানে নেম দিলাম খুলে, সাবমিট নেম, সাবমিট এবং ভ্যালু আপডেট। তো আমি যেটাকে ইনডেন্ট করে দিই যেন দেখতে ভালো হয়। আচ্ছা, তো আমাদের এই ফর্মটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি যদি দেখাই আপনাদের অ্যাকচুয়ালি আমরা কি করছি, যদি 1 দিই তাহলে সাবমিট, আমাদের একটা আপডেট বাটন চলে আসছে, এবং যদি 0 হয় তাহলে একটা আইডি নট ফাউন্ড এটা আসবে। অ্যাকচুয়ালি আমি এটাই করতে চেয়েছিলাম, যদি অথেন্টিকেট হয় এই আইডিটা পায় তাহলে আমাদের এখানে আসবে এই আপডেট ফর্মটা, আর যদি আইডি না পায়, যেমন ধরেন আইডি 4 আছে, ধরেন আমি 5 দিলাম সাবমিট, তাহলে আইডি নট ফাউন্ড এটা আসবে। তো এখন আমি আবার দিলাম ইফ সেট গেট সাবমিট, এখানে আমি নেমটা চেঞ্জ করে দিলাম, কারণ যেহেতু আমার এখানে অলরেডি সাবমিট নামে একটা আছে, এই জন্য আমি ধরেন আপডেট দিয়ে দিলাম নাম। যেহেতু প্রবলেম হওয়ার কথা না, তারপরও যদি আপডেট হয় তাহলে একটা ভ্যালু নামে ভ্যারিয়েবল নেবে এবং এইটা আসবে গেট ভ্যালু, অর্থাৎ এই ইনপুট ফিল্ড থেকে। এখন এখানে এটার জন্য আবার আরেকটা এসকিউএল কোয়েরি লিখতে হবে, যেহেতু আমার অলরেডি এখানে MySQL কানেক্ট এবং ডাটাবেস সিলেক্ট করা আছে, সো আর কিছু করতে হবে না, জাস্ট এসকিউএল একটা কোয়েরি লিখতে হবে।
তো এটার আপডেটের কোডটা হচ্ছে আপডেট আমাদের কলামের নাম, আমাদের কলাম না, টেবিলের নাম ইউজার ডাটা, আপডেট ইউজার ডাটা সেট আইডি সেট ভ্যালু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোন ভ্যালুটা আমরা আপডেট করতে যাচ্ছি সেই ভ্যালুটা, ভ্যালু ইকুয়াল কোটেশন সিঙ্গেল কোটেশন এটার মধ্যে হবে ভ্যালু, অর্থাৎ আমাদের আপডেট করবে ইউজার ডাটা এবং ভ্যালু কলামটা ইউজারের ইনপুট সেটার সাথে আপডেট হবে। এখন আমি দিব যে কোন ভ্যালুটা অ্যাকচুয়ালি আপডেট হবে, কারণ এখানে তো আছে চারটা রো আছে, তাহলে কোনটা আপডেট হবে, এই জন্য একটা হোয়ার ক্লজ দিব, হোয়ার আইডি ইকুয়াল এই ভ্যারিয়েবল আইডিটা, অর্থাৎ এই আমরা যে ফার্স্ট ভ্যারিয়েবল আইডি পেয়েছিলাম এই আইডিটা। এখন এটাকে এক্সিকিউট করি, রেজাল্ট সেম নামেও দিতে পারি, কারণ আমাদের ভ্যারিয়েবল দ্বিতীয়বার যদি কোনো রেজাল্ট বা মানে দ্বিতীয়বার কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় তাহলে আগেরটা চলে যায়, যেহেতু আমাদের আগের ভ্যালু তার পরবর্তীতে লাগতেছে না, তোমরা সেম নামে করতে পারি, বাট তারপরও আমরা রেজাল্ট 1 নামে দিয়ে দিলাম। এসকিউএল কোয়েরি, এখানে হবে এসকিউএল, যেহেতু এখানে এসকিউএল নামে একটা আছে এটা চেঞ্জ করে দিই, এসকিউএল 1 if result 1, অর্থাৎ যদি এটা হয় তাহলে ইকো করবে আপডেটেড, এই ইকো করবে আপডেট ফিল্ড। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। তো এখন আমি এটা টেস্ট করি, ধরেন আমি 4 নাম্বারটা আপডেট করবো, করিম নামে দিলাম, সাবমিট আপডেট বাটনে দিলাম, এখন মুখলেস আপডেট হয়নি, কেন হয়নি, ও আচ্ছা ওকে, প্রবলেমটা হচ্ছে কি আমরা এখানে যেহেতু গেট মেথড ইউজ করছি, তো সেই ক্ষেত্রে যখন সাবমিট বাটনে ক্লিক করতেছি আমাদের এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যেতেছে, তো যেই কারণে আমাদের ইউআরএলটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের প্রথম থেকে আবার এখানে চলে আসছে, যে কারণে আমাদের এটা কাজ করতেছে না। তো এখানে যেটা করতে পারি পোস্ট মেথড দিয়ে দিতে পারি, তাহলে হয়তো বা কাজ করবে। পোস্ট এবং এখানে পোস্ট, কাজটা বেটার হয় সবকটাতে পোস্ট দিয়ে দিলে, যদি এখানে পোস্ট দিয়ে দিতাম তাহলে এই প্রবলেমটা হতো না, যেহেতু গেট মেথড ইউজ করছি সেই কারণে আমাদের ইউআরএলটা চেঞ্জ হয়ে যেতেছে, যে কারণে আমাদের প্রবলেমটা দেখাচ্ছে। তো হোপ এবার প্রবলেম করবে না। সাবমিট এবার দিয়ে দিলাম ধরুন নেকলেস আপডেট এন্ড এখন আপডেট ডেট, আপডেট এখন আপডেট হয়ে গেছে। তো হয়তো প্রবলেমটা কি বুঝতে পারছেন, কারণ দুইটাতেই গেট মেথড দেওয়াতে ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়, যে কারণে আমাদের আবার ফার্স্টে চলে যায়। তো এটাই ছিল অ্যাকচুয়ালি আমি যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে চেয়েছিলাম, এবং হোপ সবাই এটা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করতেছে। তো যদি কেউ বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, হোপ চেষ্টা করবো বোঝানোর জন্য।